আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আমার ভাগ্নির বিয়েতে আসছি, মানে আমার হাজব্যান্ডের খালাতো বোনের মেয়ে। কারণ আমরা প্রবাসে থাকি, আমরা কিন্তু সব সময় বিয়ে, জন্ম, মৃত্যু সব কিছুর থেকে দূরে থাকি। প্রবাসীরা সত্যি হতভাগা, আমি সব সময় বলি। আমরা মানে টাকার পিছে দৌড়াতে দৌড়াতে অনেক কিছু হারিয়ে ফেলি। আচ্ছা, যাই হোক, আজকে ভিডিওটা দেখেন। পরপর দুইটা পর্ব দেওয়া শেষ, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। যারা নতুন আজকে অবশ্যই আগের ওই দুইটা পর্ব দেখে নেবেন, তাহলে আপনাদের পুরো বিয়েটা দেখা হয়ে যাবে। আর যারা আমার মতন প্রবাসে পড়ে আছেন, আত্মীয় স্বজনের বিয়ে পাচ্ছেন না, বিশেষ করে আপনাদের জন্য হলো ফুল ভিডিওটা আমার 3টা ভাগে দেখানো। আজকে হলো খাবার দাবার এবং কনেকে বিদায় দেওয়া। রাজকন্যাকে আজকে তুলে দিবে রাজার হাতে। জানি না কতটুকু দায়িত্ব নিয়ে রাখবে রাজকন্যাকে, কিন্তু সত্যি আজ থেকে মেয়েটা বাবার বাড়ির মেহমান হয়ে যাবে। মেয়েদের এই যে কষ্টটা, এই কষ্টটা আসলে কিছুর সাথে তুলনা করতে নেই। জন্মের থেকে তিলে তিলে যে ঘরটায় বড় হয়, যে ঘরের আনাচে কানাচে দৌড়াতে থাকে, সেই ঘরটায় আজকের থেকে হয়ে যাবে মেহমান। যাবার সময় এক ব্যাগ কাপড় নিয়ে যাবে, আলমারিও থাকবে না, রুমও থাকবে না, নির্দিষ্ট কিছুই থাকবে না। 2-4 দিনের জন্য যাবে, ভালো মন্দ খেয়ে আবার চলে আসবে। আর এই মুহূর্তগুলো যে কত কষ্টের। বাবা মায়ের রাজকন্যাকে তুলে দিবে, ভাইয়ের আদরের বোনকে উঠাই দিবে, বোনের আদরের বোনকে অন্যের হাতে তুলে দিবে। কেমন না পরিবারের কাছে লাগে সেই দিন, যে তার ভবিষ্যৎ কেমন হবে, সামনের দিনগুলো কেমন হবে, পুরোপুরি অনিশ্চিত। তাই আমি আর ভয়েস দিব না, এখানে কথাবার্তাগুলো রাখবো। কারণ বিয়ে বাড়ির কথাবার্তা কিন্তু অনেক সুন্দর, শুনতে অনেক মজা লাগে। কারণ কত রকমের টপিকস নিয়ে আলোচনা হয়। আপনারাও শুনুন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা, এই যে প্রথম দিন দুজনের মধ্যে যে একটা ভালো সম্পর্ক থাকে, প্রত্যেকটা বিয়েতে দেখি কি সুন্দর একজন অন্যজনকে খাওয়াই দিচ্ছে, মালা পরায় বদল করছে, আয়নাতে মুখ দেখে মুচকে একটা হাসি দিচ্ছে। এই জিনিসটা কেন বেশি দিন ধরে রাখতে পারে না? এটা তো আমি একজনের দোষ দিব না, দুইজনেরই দেশ। দেখা গেছে পরে এই যে আনন্দ দেখে যে খুশিটা হয়, এই খুশিটা বেশি দিন ধরে রাখতে পারে না। 6 মাস, 1 বছর বা ঊর্ধ্বে 2টা বছর। যখন একটা বেবি চলে আসে, তখন হয়তো বা বেবিদের কারণে বা সংসারের অন্যান্য সদস্যদের কারণে অশান্তি লেগেই থাকে। অথচ আজ প্রথম দিন দেখেন, মনে হচ্ছে যে মানে এই ভালোবাসাটা ধরে রাখতে আমাদের দুজনের ভূমিকা রাখতে হবে। আসুন আমরা চেষ্টা করব। আমি তো বুড়ো হয়ে গেছি, মানে যারা নতুন বিয়ে করছেন আমার ভিডিওটা দেখবেন, সবাই একটু এইভাবে মহব্বতটা ধরে রাখবেন, ঠিক প্রথম দিনের মতন। বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আর ভাইয়াকে আমি নিজের হাতে আমি প্লাস্টিক নিয়ে লোকজন একটা গ্রুপ ছবি হবে, প্লিজ। তাড়াতাড়ি আসেন, পর পরে গেলে একটা গ্রুপ ছবি সবাই তাড়াতাড়ি। আমি কিন্তু आशीर्वाद है और बैंक एशियर मैनेजर गतांत भ्राता शुरू आटा भागीना आशीर्वाद
তোমার পদবী কি বা তোমার অফিসার কোনে কোনে কি বেশি না এক্সেপ্ট ভালো হবে কত মানি কত অফিস না আর বিদ্যান মোবাইল হ্যাঁ হ্যাঁ আপনি কি স্টুডিও যাবেন ওই যে ঠিক আছে ওকে এই বলতো এই তোমার সাথে দেখা যাবে হ্যাঁ গ্রুপ ছবি ঠিক আছে ওকে এখানে সরকার ছবিটা দাও আর তো বাকি সবার সামনে দেখবেন মামা অনেক দায়িত্ববান মামা সারা সবকিছু আর অনেক দাঁড়াইলে মানুষ আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আপনাদের সকলের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ আমাদের সবাই সহায়ক আল্লাহুম্মা ফিরলি ওয়া হামদি ওয়া ফিরলি ওয়া মুসকিনি ওয়া হিমদি ওয়া গুরদি ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন দয়া করুন নিরাপদ রাখুন জীবন দান করুন সবার পথে আমাদের সুস্থ করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভরাত্রি আরো ছবি আপনি দেখে যাও স্যার খাওয়াটা আচ্ছা এখানে উঠে আসেন এখানে আসেন এটা আমরা সব বাইরে উঠে এই আচ্ছা ছবিটা তো এই আচ্ছা ভাইয়া কথাটা বুঝতে আল্লাহ বিনা করে বিনা আমার মনের কাছে মানে ওর বড়বার বুঝ হবে কানের মধ্যে কিছু লাগানো হয় বুঝছেন আচ্ছা আসো লাগানো আমার পিছনের জায়গাটা ছাড়েন যাইতে দেন আমার পিছনের জায়গাটা ছাড়েন আস্তে রিভার্স কর রিভার্স গাড়িটা একটু বন্ধ কর এই জনি তুমি একটু বন্ধ কর ওকে ক্লোজ ডোর করে তুমি একটু বন্ধ কর আমরা লাগে দোয়া করি আচ্ছা তো ঠিক আছে আমি যাই কাছে বল আসেন নিয়ে আসেন ব্যাগটা দিয়ে দাও
রাস্তার ওই পাশে চিন্তা হচ্ছে আর দুটা ছিনতাইকারীকে পুলিশ এসে তাড়া করে ধরছে। এখন আমরা সবাই অনেক ভয় পেয়ে গেছি। সত্যি বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ, মানে এত খারাপ লাগছে যে কি সুন্দর গাড়িটাকে মুহূর্তে সব ফুল টুল ছিঁড়ে ফেলতে হচ্ছে, যে যেন সামনে কোনো ছিনতাইকারীর কবলে না পড়ে, এই জন্য বিয়ের গাড়িটার ফুল সব ছিঁড়ে ফেলছে। দেখেন কোনো শখ করাও যাচ্ছে না, মানে একটা এত সুন্দর করে গাড়িটা সাজাইছে যে এটা যে শেষ পর্যন্ত রাখতে হবে তাই না। আল্লাহ পাকে বাংলাদেশের সবাইকে হেফাজতে রাখুক। সত্যি বাংলাদেশের অবস্থা খুবই খুবই খারাপ।